হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমএস টিউটোরিয়াল ভিডিও থেকে আপনাকে স্বাগত। আজকে আমি যা দেখাবো সেটা হচ্ছে পাসপোর্ট ছবি অনেকগুলো করে কিভাবে প্রিন্ট করবেন। সর্বপ্রথম যা করবেন, এই ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এই যে ওপেন লেখাটা আছে, এখানে ওপেন করার পরে আপনারা ছবিটি সিলেক্ট করবেন, যে ছবিটি আপনি করতে যাচ্ছেন। ধরুন আমি ডেস্কটপে করে রাখছি, এই ছবিটা আমি সিলেক্ট করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে এটাকে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে এটাকে আমি পাসপোর্ট আকারে আগে কেটে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন উইথটাকে করলাম। হ্যাঁ, এই যে ক্রপ থেকে যায় উইথ করবেন। হ্যাঁ, এখানে উইথে 1.6। তারপরে এখানে হাইট আছে, হাইটে দেবেন আপনারা 1.9 দেবেন। হ্যাঁ, আর উইথ থাকবে 1.6, হাইট 1.9, আর রেজুলেশন থাকবে 300। এটি হলো পাসপোর্টের মাপ। তো তারপরে আমরা এখানে আসব, পাসপোর্ট আকারে এটাকে কেটে নেব। যদি এটা বড় মানে না আসে তো আমরা এটাকে আরও ওভার করতে পারি। ওভার করে এটাকে টেনে নিয়ে এটাকে আমরা আরেকটু সাইড সেন্টার করে নিতে পারি। সেন্টার করে নিয়ে এটাকে আমরা এন্টার দিয়ে দেব। এন্টার বাটন দেওয়ার পর দেখেন দুই সাইডে একটা বর্ডার চলে আসলো। তো আমরা এটাকে কী করতে পারি, আরও আমরা এটাকে টেনে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে টেনে দিতে পারি। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এই টুলটা ব্যবহার করব আমরা। এখানে দেখেন, হ্যাঁ, এই টুলটা ব্যবহার করব। এখান থেকে আমরা এটুকু সিলেক্ট করার পরে আমরা দেব কন্ট্রোল টি প্রেস করে এটা আসবে, আমরা একটু টেনে দিতে পারি। দিয়ে এন্টার বাটন প্রেস করে দেব, তো কন্ট্রোল ডি ডিলিট হয়ে গেল। তারপর আবার এদিকে এভাবে আমরা করতে পারি, করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বড় করে নিতে পারি, মানে কভার করে নিতে পারি। তো যাক, আমার এটুকু প্রয়োজন নেই, আমি এটা জাস্ট দেখাইলাম। তো আমি পাসপোর্ট আকারে যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকু নিয়ে নিলাম, দিয়ে আমি এন্টার বাটন প্রেস করলাম। এই এন্টার বাটন প্রেস করার পর আমার যতটুকু ছবিটি আসলো, এই যে ছবিটি, তো আমি ওই ছবিটি নিলাম। নেওয়ার পরে আমি একটা পেজ এখন নিলাম। সেক্ষেত্রে কী করলাম, ফাইলে আবার ক্লিক করে নিউ, উপরে যে এই যে নিউ লেখাটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার একটা ইন্টারফেস চলে আসলো। এই পেজটি আমার এখানে কাস্টম করা আছে। তো আমি এখানে লেটারটাকে আমরা খুঁজে বের করব। লেটার, হ্যাঁ, এই যে লেটারটা আছে, আমরা এখান থেকে লেটারটাকে সিলেক্ট করব। লেটারটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এটাকে টেনে একটু এদিকে নিয়ে আসবো। ছবিটাকে আমরা এদিকে নিয়ে আসি আর একটু বাম সাইডে নিয়ে আমরা এই মুভ বাটনটি আমরা এখানে ক্লিক দেবো। মুভ বাটনে ক্লিক দেওয়ার পর আমরা যে কোনো পিকচারের উপরে একটা ক্লিক দেওয়ার পরে পিকচারটাকে ধরে টেনে আমরা এখানে ছেড়ে দেব, নতুন পেজে ছেড়ে দেব। দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করার পর এটাকে বড় করে নিলাম। নেওয়ার পর ছবিটাকে শিফট বাটন প্রেস করে এটাকে একটু রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পরে ছবিটাকে কোনায় যা বসাই দিলাম এখানে। দেখুন, কোনায় বসে দেওয়ার পরে জাস্ট বসে গেছে। তারপর আমি আলট্রা বাটন প্রেস করে একটা ছবি বের করলাম। আলট্রা বাটন প্রেস করে তারপর কন্ট্রোল ই দিলাম, মুভ করে দিলাম। তারপর আবার আলট্রা বাটন চাপে প্রেস করলাম, কন্ট্রোল ই দিলাম, মুভ হয়ে গেল। আমি একসাথে এখন দেখেন আমার 4টা ছবি মুভ হয়ে গেল। আবার কন্ট্রোল ই করে দেবো আবার, এরপরে আবার কন্ট্রোল ই, হ্যাঁ, দিয়ে আমরা আবার আলট্রা বাটন প্রেস করে অনেকগুলো নিয়ে নিলাম। আবার আলট্রা বাটন প্রেস করে এইভাবে আপনি অসংখ্য ছবি করতে পারবেন। এই ছিল পাসপোর্ট ছবি অনেকগুলো দ্রুত প্রিন্ট করার। তো আমি প্রিন্ট অপশনটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে ফাইলে ক্লিক করার পরে প্রিন্ট অপশনে যাবেন। প্রিন্ট অপশনে যা প্রসেড করবেন। প্রসেড করার পর দেখবেন যে আপনার প্রিন্টার কমন দেওয়া আছে কিনা। প্রিন্টার কমনটা না থাকলে অবশ্যই প্রিন্টারটা দেখাই দিবেন। তারপর প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে আপনি এখানে যা করবেন সেটা হচ্ছে প্লেন পেপার আছে, এটাকে ইপসন গ্লোজি করে দেবেন। তাহলে আপনার ছবিটা খুব শার্পনেস আসবে, স্ট্যান্ডার্ড থাকবে। হ্যাঁ, এবং এই যে অপশনগুলো এগুলো ওকে থাকবে, খালি ওকে করে দেবেন, বাস। আপনার কাজ থাকবে শুধু খালি ওকে করে দেওয়ার। এই ছিল আজকের পাসপোর্ট ছবি খুব দ্রুত বানিয়ে অনেকগুলো বানিয়ে প্রিন্ট করা। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।